আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে পবিত্র শুহাদায়ে কারবালা ও ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির চন্দ্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ৬তম আলোচনা সভা ও মাইজভান্ডারি কালামের জলসা সম্পন্ন হয়েছে। ২১ জুলাই সোমবার আমিরহাটের উত্তর পাশে শহীদ মিনার মাঠ সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে কোরআন খতমের আয়োজন করা হয়, যেখানে আধ্যাত্মিক আলোচনা, কোরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাইজভান্ডারি কালাম পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ পরিবেশ সৃষ্টি হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ও মাইজভান্ডারি প্রেমিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচি অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে বিভিন্ন পর্বে বিভক্ত ছিল। সকালে অনুষ্ঠানের সূচনা হয় হাদিয়া কুরবানির মাধ্যমে। বাদ জোহর কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ হাবিব। এরপর শায়ের মুহাম্মদ মিনহাজ পরিবেশন করেন মনোমুগ্ধকর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ আদনান সোহেল পরিবেশন করেন মাইজভান্ডারি কালাম, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইরফান সাকিব, মুহাম্মদ সাবের এবং মুহাম্মদ রায়হান। বাদ আসর ১৩ জন কোরআন হাফেজ সম্মিলিতভাবে খতমে কোরআন সম্পন্ন করেন, যা ছিল এই মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ। বাদে মাগরিব একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল তকরির পেশ করেন হযরত মাওলানা বাহাউদ্দিন উমর সাহেব, যিনি তার জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলেন। মাওলানা মুহাম্মদ শহীদ পরিবেশন করেন মিলাদ কিয়াম এবং মাওলানা কুতুবউদ্দিন মাইজভান্ডারি পরিবেশন করেন সাজরা শরীফ। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ বাহারউদ্দিন ওমর মুনাজাত পরিচালনা করেন, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আহলে বাইতকে স্মরণ করে ও औलाद রসুল গৌসুল আজম মেজভান্ডারির औलादকে স্মরণ করে আমরা এই মাহফিলটা করে থাকি। হুজুর গৌসুল আজম মেজভান্ডারির চন্দ্রবার্ষিক ফাতিহা সহ বিভিন্ন ওলি একরামের ফাতিহা শরীফ সহ আমরা এই অনুষ্ঠানে পালন করে থাকি। বিভিন্ন টিভি মিডিয়া বেতারে যে স্বনামধন্য শিল্পীগণ এবং মিউজিশিয়ানগণ এসেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই অনুষ্ঠান পরিচালনার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানটা সফল করার লক্ষ্যে আমাদের যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের এই আজকের এই শুহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির এই সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্পাদকবৃন্দ, সবাইকে আজকের এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই মহতী অনুষ্ঠানে এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফায় মাইজভান্ডারি কালামের জলসায় রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম শহরের টিভি ও বেতারের স্বনামধন্য শিল্পীবৃন্দ মাইজভান্ডারি কালাম পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। আয়োজনে শুহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটি, ১ নং হলদিয়া ইউনিয়ন, আমিরহাট বাজার, রাউজান, চট্টগ্রাম। আয়োজক কমিটির উপস্থিতি অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রবিউল হোসেন খোকন, রাশেদ, ফরমান্ন, মফিজ, ইমরান, আব্দুল হালিম, ওসমান, নাসির, সুমন দাস। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত, সহ সভাপতিগণ শাকিল, জাবেদ, মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সহ সম্পাদক জনাব মুহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ তৌহিদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ ইরফান সাকিব, অর্থ সম্পাদক মুহাম্মদ বেলাল, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ সাবের এবং সম্মানিত সদস্যবৃন্দ শফি, হেলাল, মাসুম, তুষার, আরাফাত, সাজ্জাদ, সুলাইমান, সোহেল, আসিফ, সায়েম, ইমন, আরমান, সাজেদ, আরমান, মোরশেদ, কাঞ্চন,
শাহেদ, রুবেল, সাখাওয়াত, মিজান, মাসুম, জাহেদ, সাকিব, হেলাল, অভি, রবি, রাশেদ, আরিফ, রাকিব, মানিক, আরাফাত, আজম, রেজাউল, মাহিন, হাবিব, ইমন, জামশেদ, আকিব, আরাফাত প্রমুখ। সংগঠনের অন্যান্য সদস্য এবং নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করেন। এই মাহফিলটি আধ্যাত্মিক আলোচনা ও মাইজভান্ডারি কালাম পরিবেশনের এক সুন্দর মেলবন্ধন ঘটিয়েছিল, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে। পরে মাইজভান্ডারি গবেষক ও লেখক মোহাম্মদ আবুল বশর মাইজভান্ডারির আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। সংযোগ টিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম।